আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। দর্শক, একটা সংবাদ যে ওই যে সংস্কার কমিশনাররা যেই ধরনের সংস্কার করছে, যেগুলার সংস্কারের প্রস্তাবনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করবে এবং কি হয়েছে ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ। সংসদের মেয়াদ 4 বছর, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয়। একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এটা তো ভালো খবর। এটা যদি হয় তাহলে খুবই ভালো হইব। শনিবার 8 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে সংবিধান সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ করে সরকার। চূড়ান্ত সুপারিশে এমন প্রস্তাব করা হয়েছে: একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ 2বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী পদের মেয়াদ হবে 4 বছর করে। এ সময় তিনি রাজনৈতিক দলের প্রধান বা সংসদ নেতা হতে পারবেন না। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তুত করতে গিয়ে প্রায় 1 লাখ মানুষের মতামত নেওয়ার কথা বলছেন কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। কমিশনের সদস্যদের পাশাপাশি 32 জন গবেষক এতে গবেষণা করছেন। বাংলাদেশ বিভিন্ন সময়ের ক্ষমতাসীনদের অগণতান্ত্রিক প্রবণতা ও ফেসিবাদী দৃষ্টিভঙ্গির জন্য 1972 সালে রচিত দেশের প্রথম সংবিধানের দুর্বলতাকে দায়ী করেছে অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন। এই কমিশনের ভাষ্য, ফেসিবাদের বীজ 72 সালের সংবিধানের মাঝেই নিহত ছিল। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্রের পরবর্তীকালের অগণতান্ত্রিক প্রবণতা ও শেষ পর্যন্ত ফেসিবাদের বীজ 72 সালের সংবিধানের মাঝেই নিহত ছিল। এর এই ফলাফল হলো প্রতিটি আমলে ক্ষমতার পুঞ্জীভূত ভবন আরও ঘনীভূত হয়েছে। আমলাতান্ত্রিক আরও প্রকট রূপ পেয়েছে। বিচার বিভাগ ক্রমে বেশি হয়ে দলীয়করণের শিকার হয়েছে। জবাবদিহির অভাবে ক্ষমতাসীনদের আর্থিক দুর্নীতি আরও প্রবল চেহারা নিয়েছে। একইভাবে ব্যক্তি কেন্দ্রিকতার দল রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের রুদ্র করেছে, রাষ্ট্রীয় সংবিধানগুলিকেও ধ্বংস করেছে। এভাবে 1972 সালে একজন একক ব্যক্তি ও একটি দলকে কেন্দ্র করে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল তা শেষ পর্যন্ত উত্তরোত্তর স্বৈরতন্ত্রী চেহারা ধারণ করতে করতে অবশেষে বাংলাদেশ জুড়ে একটি ফেসিবাদী শাসন কায়েম হয়েছে। তো দর্শক, আমি মনে করি সংবিধান সংস্কারের যারা সদস্য, যারা এই ধরনের প্রস্তাব আনছে, ভালোই তো, খারাপ না, এটা তো ভালো। যদি আমার যদি এরকম হয়, আমি ভাবি যে এই বাড়ির মালিক আমি, এবং আমি যদি ভাবি যে আজীবন আমি থাকুন, তাহলে তো আর এটা হইল না। আর আমি যদি ভাবি যে না, আমার খুব বেশি হইলে আমি দুইবার করে 8 বছর থাকতাম, তাহলে কলম আমার অন্য একটা চিন্তাধারা থাকবে। তো ঠিক এইরকম এই জাস্টটা, এটা দর্শক আমার ব্যক্তিগত অবজারভেশন, আমি ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারলাম না, দুঃখিত। সেই অনুযায়ী সংবিধান বিশেষজ্ঞরা, যারা সংস্কার কমিটিতে, এরা যে প্রস্তাব আনছে, আমি মনে করি খুবই ভালো প্রস্তাব। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।